কোরিয়ার পশ্চিম পাশে যমুনা নদীতে দেখেন নৌকাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো যমুনা নদীর প্রায় মানে সবই ভালো লাগে, দেখতে পারতেছেন। আজকে মাছ মারছে একটাও নাই, কি বলে মাছ উঠে না এখন? পাখি মারা অপরাধ জানো? কি কি করো তুমি? লেখাপড়া করো না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ? কোন স্কুলে? বাঁশুড়িয়া? কালারটা কিন্তু অনেক সুন্দর ছাগলটা। যেদিক ঘুরতেছে ওই দিকই তাকাচ্ছে। দেখছেন নৌকা প্রায় এসে পড়ছে। মানে আপনার ঘাস নিয়ে আসছে, তারপরে ভুট্টার আগা, আর ওগুলা হয়তো বা জানি না কি, বোঝা যাচ্ছে না। আপনার পেঁয়াজ গাছ দেখেন, ওখান দিয়ে ভালো উলাইছে পেঁয়াজগুলো, দেখেন অনেক অনেক বড় বড়, দেখতে পাচ্ছেন কিনা। মোটামুটি এইখান দিয়ে এই পাশ দিয়ে পেঁয়াজ অনেকটা ভালো হয়েছে, শস্য ভালো হয়েছে। বিপদে পড়ছে বোঝা তুলে দেওয়ার জন্য, সে কিন্তু আসছে তুলে দেওয়ার জন্য। যাওয়া যায় পানি ওপার। এগুলো কি বাদাম? আমি আসলে বলতে পারতেছি না এগুলো কি বাদাম নাকি। দেখেন রসুন পেঁয়াজ প্রায় সেমই হয়, কিন্তু রসুনের সাইজটা দেখেন পেঁয়াজের চেয়ে অনেকটা বড় হয়েছে। হ্যাঁ, আমি জানি না এগুলো রসুন নাকি পেঁয়াজ, পেঁয়াজের মতো দেখা যাচ্ছে। পেঁয়াজ নাকি রসুন এগুলা, দেখেন ভুট্টা অনেক বড় হয়েছে কিন্তু। দেখছেন পানি দেওয়ার জন্য ভুট্টা কিন্তু ভালো হয়েছে, অনেক বড় বড়। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমরা আজকে আছি বাঁশুড়িয়ার পশ্চিম পাশে যমুনা নদীতে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যমুনা নদীর সৌন্দর্য। এদিক দিয়ে জেলেরা মাছ মারে, নৌকা সব কিছু এই পাশে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আপনারা দেখতে থাকেন। দেখতে পারতেছেন শুকনোই, যমুনা নদীর শুকনোই আপনাদের দেখাবো, এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। আমরা এখন যাচ্ছি মিনি কক্সবাজার, তাই না? আমাদের এটা যমুনা নদীর মিনি কক্সবাজার। কক্সবাজারের চেয়ে কোনো একশো কম নয় কিন্তু। এক কাকা ভুট্টা রাগা কাইটা নিয়ে আসলো গরু খাওয়ানোর জন্য। ওদিক দিয়ে নৌকা মাছ মারে। পানির মধ্যে নামবো, কি বলেন? হ্যাঁ,
এই নৌকা না ওই যে ধাক্কা এনে আনতাছে হ্যাঁ এই রমজান আইটে না গেতাছে ওই যে একজন এই উইন্দা না আইটা গেতাছে আইটা পারি দে এখন গোসল দেওয়ার আগে ভাই আগে তো জানি না হ্যাঁ ওই যে দেখেন আপনারা একটা নৌকা ধাক্কায় নিয়ে আসতেছে পানি কম থাকার কারণে নৌকা চলে না হয়তোবা নদীর ভিতরেও দেখা যায় শ্যাওলা নদীতে মাছ না থাকার কারণে শ্যাওলা জমছে হ্যাঁ ওই যে তারা যে ওনে দাঁড়ায় হয়েছে এটা কি এরা কি করবো নৌকা চলে ইন্দা নৌকা তাহলে এই যে ইন্দা আইডা গেতাছে পানি যাওয়ার ধাক্কায় আনতেছে নৌকা যাবো নৌকা ওই দেখুন ওই বেটা কেমনে আসতেছে হ্যাঁ খুব স্পিড আসতেছে আইডা একদিন আইগে হয় একদিন উনি গোসল করার আগে না হ্যাঁ আজকে আমার লাগছিল ঠান্ডা দিন ছিল আসলে কিন্তু এটা মানে এই যে পানাগুলা না থাকলে একটু যদি ঢেউ ঢেউ থাকতো তাই কিন্তু কক্সবাজার হয়ে যেত হ্যাঁ এই যে এই পাশ দিয়ে নৌকা অনেক চর পড়ে গেছে পানি শূন্যতা এই সময় কি এখান দিয়ে কি পানি ভালোই থাকছে তাই না আমরা আছি আপনার বাঁশুড়িয়া পশ্চিমে এটা বাঁশুড়িয়ায় নাকি ওই পাশে ছিল কবলিবাড়ি কবলিবাড়ি এখন নাই একটা ঘরবাড়িও নাই সব ভাঙ্গে গেছে এখান দিয়ে কি ঘরবাড়ি ছিল আচ্ছা এখান দিয়ে কিন্তু ঘরবাড়ি ছিল ওই আপনি দেখতেছেন এই পুরাটাই কিন্তু ঘরবাড়ি ছিল কিন্তু এখন দেখেন নদী ভাঙ্গে কোথায় গেছে একদম রাস্তার সাথে এখানে রাস্তা থেকে না হলে 1-1.5 কিলো ওই যে যতটুকু দেখা যাচ্ছে ওখান দিয়েও ঘরবাড়ি ছিল দেখেন ছোট বাচ্চারা নদীর মাঝখানে মাছ মারতেছে রওনা সাহা যাই বুঝে আহি একটা পাখি বসে আছে ওটা খাম্বা দিছে কিসের জন্য ও এটা পানি মাপার জন্য খাম্বাটা গাড়ছে ও হ কয় ইঞ্চি ওটা 7, 6, 5 ইঞ্চি মনে 5 ইঞ্চি পানি নাকি 5 ফিট না ও এক কাকা ডাকতেছে বোঝা তোলার জন্য যান একটু হেল্প করেন রোজা থাইকে কে এনে কোনটা করেন আছে সামনে তো এই বিষয় পরে আলাপ পারি না আপনি এখন ওই যে কাজ করেন দেখেন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি নাকি এক ব্যাগ রক্ত একটি জীবন এটা কি লিখছে অচেনার সাথে আত্মার বাঁধন এ কিন্তু মানব সেবা করে থাকে যেমন এই যে এখন একটা লোক বিপদে পড়ছে বোঝা তুলে দেওয়ার জন্য সে কিন্তু আসছে তুলে দেওয়ার জন্য যাওয়া যায় পানি ওপারে যাওয়া যায় কাকা হাইটাই যাওয়া যায়
এবারে মনে হয় প্রথম এটা যাওয়া যায়। প্রথম না, আরো 3বার করে গেছি। না না, গত বছর গেছেন কি? না, এই বছরই প্রথম না? আগে গেছি, আগে মেলা আগে ও আচ্ছা আচ্ছা। আপার কালামের আগে নাম তোলা দেওয়া 2বার হয়েছে। আর এবার তো আর আপা না যেতে পানি বাহে ওই পাশে জাল সিস্টেম করতেছে, হয়তো মাছ মারতে যাবে। দেখেন জাল গোছাচ্ছে মাছ মারার জন্য। ওই লোক হয়তোবা মাছ মারা নিয়ে আসলো, দেখি আপনাদের দেখানোর চেষ্টা করব যমুনার মাছ মারছে কিনা। এগুলা আপনার তারা হয়তোবা যাবো এখন মাছ মারতে। ভালো লাগে এনে ও হয় ডিজাইন ধরছিলেন নৌকা আইছি না 4 দিন নাকি হ্যাঁ আলকাত্তা দিছে। মাছ মেরে নিয়ে আসছে। ডেজার মাছ মারছেন? একটাও নাই? কি বলেন, মাছ উঠে না এখন? আচ্ছা, যমুনার মাছ এখন কমে গেছে। মাছ মারছে কিন্তু মাছ মারে নাই। যে কাকা ভুট্টার আগা কেটে নিয়ে আসলো গরুর খাওয়ানোর জন্য। ওই পাশে ভুট্টা আবাদ করছে, আরো অনেক কিছু আবাদ করছে, একদিন দেখাবো আপনাদেরকে। এদিক মোটামুটি যেগুলো নৌকা দেখতেছেন এগুলা দিয়ে আপনার মাছ মারে প্রত্যেক দিন ভোরবেলা। ভোরবেলা বলতে রাত্রে মাছ মারে, ভোরবেলা আসে বিক্রি করে। যমুনার পানি আসলেই পাড়াইলে অনেক ভালো লাগে। দেখেন এই পাশ দিয়েও মোটর সাইকেল দিয়ে টিপ দেয়। ওই যে দেখেন মোটর সাইকেল দিয়ে টিপ দিয়েছে, নৌকা আসলো, ওই যে একটা নৌকা আসছে। আমরা জানতাম যে ওই পাশে, আমরা যখন চরে যেতাম তখন আপনার চরে ওই রকম নৌকা নামার সাথে সাথেই অনেক মোটর সাইকেল ওখানে থাকতো, মানে টিপ দেওয়ার জন্য। এখান দিয়েও সেম ঘটনা। দেখেন এদিক দিয়ে হয়তো ওই যে ঘোড়া পাড়ি দিচ্ছে, দেখেন ঘোড়ার দাগ, পানির ভিতরেও ঘোড়ার দাগ। একদম পানি চকচক করতেছে, বালু। এটা কিন্তু কক্সবাজারের চেয়ে কম না, মিনি কক্সবাজার। দেখেন পানি এদিক দিয়ে একটু বেশি, এদিক দিয়ে কম, দেখে যাওয়া যায়। আমি কিন্তু পানিতে হাঁটতেছি, পানির উপর দিয়ে। দেখেন এটা অনেক দূরে এসে পড়ছে, কিন্তু ওখান দিয়ে একটু পানি বেশি। দেখেন নৌকাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে যমুনা নদীর প্রায় মানে
সবই ভালো লাগে। দেখতে পারতেছেন আজকে একটু মেঘাচ্ছন্ন আকাশ, সূর্য উঠে নাই। দেখতে পাচ্ছেন ওই পাশে নৌকা। দেখেন হাইটা হাইটা ভুট্টার নিয়ে আসতেছে হাইটা হাইটা। তো গোসল করছি দেখে যাইতে পারলাম নয়, পরে আরেকদিন আসবো, আইসা আপনার হাইটা যমুনা নদী পাড়ি দিব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব আরেকদিন। দেখেন পানির নিচে কি সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে। দেখেন ওই যে দেখেন মাছ, ছোট্ট ছোট মাছ দেখতে পারতেছেন কিনা দেখেন, ওই যে ছোট্ট ছোট্ট মাছ সব কিছুইতে কিন্তু দেখা যাচ্ছে পানির নিচে। ওই যে দেখছেন ছোট্ট ছোট্ট মাছ। দেখেন এই নৌকা প্রায় ধাক্কায় ধাক্কায় প্রায় নিয়ে আসছে। দেখেন ধাক্কা দিলে যায় এক 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 মিহি, মানে একদিকে ধাক্কা দিলে অন্য দিক মিহি যাচ্ছে। ওদের কথা শুনতে পারতেছেন কিনা জানি না, ওরা বলতেছে আমি ধাক্কা দিতেছি তোরা পেলা দে। এটার মানে কি আসলে বুঝতে পারতেছি না। দেখেন একজন আপনার উপরে উঠছিল, এটা হয়তো হাল ধরতেছে। দেখছেন নৌকা প্রায় এসে পড়ছে। ওখানে আপনার ঘাস নিয়ে আসছে, তারপরে ভুট্টার আগা, আর ওগুলা হয়তো বা জানি না কি, বোঝা যাচ্ছে না। যমুনা নদী, যমুনা নদী। সবাই আসলেই ব্যস্ত, যে যার কাজে সবাই ব্যস্ত। দিক দিয়ে নৌকা চলাচল করতেছে। এই পাশ দিয়ে শুকনো, ওই পাশ দিয়ে হয়তো বা একটু পানি আছে, কারণ হচ্ছে ওই যে নৌকা চলাচল করে। এখান দিয়েই সিরাজগঞ্জ যাইতো নৌকা দিয়ে, এখন যায় কি না, বন্ধ আছে কিনা জানি না, পানি না থাকার কারণে বন্ধ থাকতে পারে। ওই যে এসে পড়ছে। দেখেন ওখান দিয়ে মানে নৌকাও ধাক্কায় ধাক্কায় আনতেছে। ওই পাশে মনে হয় আরও পানি কম, পানি আসলে অনেক কমে গেছে। তার জন্য আপনার যারা কৃষক আছে তাদেরও অনেক কষ্ট হয়, কারণ এই যে এখান থেকে আবার ওই ওই পর্যন্ত আবার অনেক কষ্ট করে নিয়ে যাইতে হয়। আবার নৌকা ছাড়া দেখেন আনতেছে, নৌকা দিয়ে আনলে অনেক কষ্ট কম হতো, টাকা লাগতো, তারপরেও কষ্ট কম হতো। দেখেন কিভাবে আপনার বোঝা মাথায় নিয়ে আঁটু পানি দিয়ে হেঁটে হেঁটে আপনার ভুট্টার আগা কেটে নিয়ে আসতেছে। যখন যদি পানি বেশি থাকতো, তাহলে নৌকা চলাচল বেশি থাকতো, তাহলে তারা তারা আরাম পেত। এই রমজান মাসে দেখেন, জানি না রোজা রাখছে কিনা, আশাবাদী যে রোজা রাখছে, রোজা রেখে কিন্তু যারা কাজ করে তাদের কিন্তু অনেক কষ্ট হয়। ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছেন নৌকা ধাক্কায় আনতেছে কয়েকটা পোলাইফান। হ্যাঁ, ওই ঘাস, ওই ঘাসের নৌকায় ঘাস কেটে তারপরে ধাক্কায় ধাক্কায় অনেকটি, মানে ধাক্কায় ধাক্কায় নিয়ে আসতেছে। এনে কিন্তু পানির স্রোত দেখা যাচ্ছে একটু, অত বেশি না, একটু। আপনারা বুঝতে পারতেছেন কিনা দেখেন, যখন এখান দিয়ে বেশি পানি থাকতো তখন আপনার অনেক স্রোত থাকতো। হ্যাঁ, অনেক স্রোত থাকতো। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু অত স্রোত নাই, হালকা স্রোত দেখা যাচ্ছে।
হালকা স্রোত। ঘাসের নিয়ে যান নাকি? ঘাস পাওয়া যায় তাই নাকি? দেখেন উনি ঘাসের জন্য যাইতেছে। এখান দিয়ে যখন পানি বেশি ছিল, ওই পাশ দিয়ে যখন আপনার পানি কম ছিল, এখানে আমরা মাছ মারতে আসছি। আমরা 10-15 জন মিলে মাছ মারছি, মানে একজনে নিয়ে মানে মানে অল্প মাছ থাকার কারণে একজনের খাওয়া হয়েছে আর কি, এরকম। দেখেন কাকা কিন্তু ওই দেখছেন কত দূর থেকে মাথায় বোঝা নিয়ে আসছে, দেখেন আসতেছে, তারপরেও কিন্তু মানে কোনো ক্লান্তি নেই তার। উনি অবশ্যই রোজা আমার জানা মতে। যাই হোক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে এইবারই প্রথম আপনার যে হাইটা যমুনা নদী পাড়ি দেওয়া যায়। একদিন আসবো, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো যে কত মিনিট লাগে হাইটা যাইতে, তারপরে ওই পাশে কী কী আবাদ হয় সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকেন। আরও ওই পাশে কিছু আবাদ আছে, ওগুলাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখেন আমি কিন্তু হাইটা অনেক দূর আসছিলাম, পানির ভিতরে যেমন আর পানি হাঁটলাম, ভালোই লাগলো। বাড়ি কোথায়? ব্যাপারী করা কোনটারে বলে? সোনাময়। কি মারো? ঘুঘু মারতে পারো? হ্যাঁ, কয়টা মারছো? একটা কো বাড়িতে। দেখি খাও তোমরাই? হ্যাঁ, খাও নাকি বিক্রি করো? বিক্রি করে ফেলাই। কত করে? 50। 50 টাকা করে। কেমন লাগে? ভালো না, হ্যাঁ, ভালো না, হাতের মধ্যে লাগে। হাতের মধ্যে লাগে। হয়েছে ঘুঘুর মাংস কেমন লাগে? খাই নাই এবার তুই। খাও নাই? না, এদিকে কি পাওয়া যায় না? জি। ঘুঘু পাওয়া যায়? জি। দিনে কয়টা মারতে পারো? দিনে দিন দেখি নেবে। ঠিক নাই? না 3-4টা মারতে পারো দিনে? না, তাহলে মাইরা কি হয়? একটা কইরা যদি মারো, এগুলা কি অপরাধ জানো? পাখি মারা অপরাধ জানো? জি কি কি করো তুমি? লেখাপড়া করো না? জি। কোন ক্লাসে পড়ো? 4। ক্লাস 4-এ? জি। কোন স্কুলে? বাঁশুড়িয়া? না, তাহলে এখানে ভঙ্গলি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে এখানে এই যে একটা স্কুল। হ্যাঁ, ও আচ্ছা, লেখাপড়া করো, ঠিক আছে? জি। এগুলা করা বাদ দিয়ে লেখাপড়া করে কিছু একটা করো, চাকরি বাকরি। জি ভাই। আচ্ছা, তাহলে ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে কবলিবাড়ি চর। এই এই এখান দিয়ে মানুষের ঘরবাড়ি ছিল। এখন দেখেন মরুভূমির মতো হয়ে গেছে। এখান দিয়ে আবাদ উবাদ করে সবাই। দেখেন এখানে আবার পেঁয়াজ লাগাইছে। অতটা ভালো হয় নাই, আরো হয়তো বা বড় হবে। এই যে এরকম বড় হবে হয়তো বা সবটি, তারপরে হয়তো বা তুলবে। ওটা কি রমসা দুনিয়ার কথা মনে হয় বুঝলে? আমি মধ্যে কই রা- আমার ভালো লাগে আমার এইখানে না সস সস। এর পাশে এগুলো হচ্ছে সস। এগুলো হয়তো সস গাছ।
তো অনেক টুক লাগাইছে। এই পাশে আপনার পেঁয়াজ গাছ দেখেন, এখান দিয়ে ভালো উলাইছে পেঁয়াজগুলো, দেখেন অনেক অনেক বড় বড়, দেখতে পারতেছেন কিনা। মোটামুটি এইখান দিয়ে এই পাশ দিয়ে পেঁয়াজ অনেকটা ভালো হয়েছে, সচও ভালো হয়েছে এদিক দিয়ে। দেখেন পেঁয়াজগুলার মাঝখানে এগুলা যে কি লাগাইছে, আসলে এটা নাম বলতে পারলাম না। আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন এটা কি। দেখেন মাঝখান দিয়ে এগুলা লাগাইছে। পেঁয়াজ গাছ ওঠানোর পরে হয়তো ওগুলা রেখে দিবে, সঠিক জানা নেই। এগুলা কি তাও চিনি না আসলে, এগুলা কি কোনো শাক মনে হয় নাকি বুঝতেছি না। এগুলো যদি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে এগুলা কি, এগুলার নাম কি, আপনারা কে কি নামে চিনে থাকেন জানাতে পারেন। আমার মনে হয় যেগুলো শাকই, কোনো রূপকার এক শাক। এগুলা মনে হয় ধনিয়ার পাতা। এই যে দেখেন, আপনাদের একটা জিনিস দেখায়, এগুলাই কিন্তু সেই, এগুলো দেখেন তুলে রেখে দিছে, পরবর্তীতে তারা নিয়ে যাবে। এগুলো কিন্তু সেই যে এখান দিয়ে হয়তো বা লাগাইছিল, ওই যে ওখান দিয়েও লাগাইছিল। দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সেই, এই হচ্ছে সেই। এগুলা জানি না এগুলা এখন তারা খাবে কিনা, নাকি গরু খাওয়াবে হয়তো বা। কারণ হচ্ছে যে সেই তো এইভাবে ফালায় রাখে না, এইভাবে দেখেন বস্তা বাও সেই রাখছে। ওই পাশে দেখেন ভুট্টা, এই পাশে ধনার পাতা লাগাইছে হয়তো সবগুলো। দেখেন সেইগুলো, এগুলো হয়তো গরুর জন্য, গরু খাওয়াবে তার জন্য ওইভাবে রাখছে। আর ওই পাশে দেখেন এগুলো হচ্ছে আপনার রসুন। দেখেন রসুন পেঁয়াজ প্রায় সেমই হয়, কিন্তু রসুনের সাইজটা দেখেন পেঁয়াজের চেয়ে অনেকটা বড় হয়েছে। হ্যাঁ, আমি জানি না এগুলো রসুন নাকি পেঁয়াজ, পেঁয়াজের মতোই দেখা যাচ্ছে। পেঁয়াজ নাকি রসুন, এগুলা রসুনই তো মনে হয়। এটা কি রসুন হবে? ভিতরে রসুন হবে। আপনারা বললেন যে এগুলো আসলে কি। ওদিক দিয়ে দেখেন বাদাম লাগাইছে, বাদাম যখন বড় হবে তখন একদিন আসতে হবে। দেখেন ভুট্টা ক্ষেত, ভুট্টা কিন্তু ভালোই হয়েছে এদিক দিয়ে। দেখেন ভুট্টা খেতে তারা পানি দেয়, নিয়মিত পানি দেয়, তার জন্য দেখেন ভুট্টাও কিন্তু অনেক ভালো হয়েছে। দেখেন ভুট্টা দেখেন অনেক বড় হয়েছে, কিন্তু দেখছেন পানি দেওয়ার জন্য ভুট্টাও কিন্তু ভালো হয়েছে, অনেক বড় বড় ভুট্টা ধরছে। কিন্তু এক গাছে ভালো হইলে মানে এক এক গাছে আমি জানি 3-4টা করে ধরে, কিন্তু আমরা দেখতে পারতেছি এক গাছে একটা থেকে দুইটা, বেশিরভাগই একটা করে ধরছে। জানি না এরকম কেন, ওই যে একটা দুইটা তো ভালো হওয়ার তো দুইটা 3-4টা করে ধরে একটা গাছে, হয়তো বা ওই রকম করে মানে করতে পারে না, যত্ন নিতে পারে না, তার জন্য এরকম। দেখেন এদিক দিয়ে কিন্তু পানি থাকতো, এদিক দিয়ে যে পুরো টুক যে দেখতেছেন এদিক দিয়ে সম্পূর্ণ কিন্তু
বর্ষাকালে পানি থাকে। আপনার যখন যমুনায় পানি হয় বেশি, এখান দিয়ে ওই উপরে যে দেখলেন উপরেও কিন্তু পানি উঠে যায়। হ্যাঁ, এখান দিয়ে কিন্তু পানি থাকে। এখন কোনো পানি নাই। দেখেন এখান দিয়ে অনেক সুন্দর বাদাম, এগুলা কি বাদাম? আমি আসলে বলতে পারতাছি না এগুলা কি বাদাম নাকি কি। দেখেন এগুলা লাগাইছে প্রায় ওই উপর দিয়ে সমস্ত জায়গায় এগুলো লাগাইছে। এগুলো বাদাম নাকি কি আসলে আসলে সব কিছু না চিনলে এমনই হয়। আপনারা যদি জানেন সেটা বলতে পারেন মেসেজের মাধ্যমে যে আসলে এটা কি লাগাইছে। দেখতে পাচ্ছেন অনেক ফলন কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। দেখেন অনেকটা ভালোই দেখা যাচ্ছে। দেখতে পারতেছেন ওই উপর দিয়ে আপনার গরু চাষ, মানে গরুকে খাওয়াচ্ছে। ওখান দিয়ে গরু টরু খাওয়াচ্ছে। আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। দেখেন ছাগল এখান দিয়ে দিচ্ছে ঘাস খাওয়ার জন্য। অনেক বড় বড় ছাগল, এগুলো হচ্ছে রাম ছাগল হয়তোবা। ঘাস খাওয়া বাদ দিয়ে বসে আছে, এরকম করতেছে কে রে? ক্যামেরা দেখে এরকম করতেছে কেন? কালারটা কিন্তু অনেক সুন্দর ছাগলটার। দেখেন যেদিক ঘুরতেছে ওই দিকই তাকাচ্ছে। এই রে বাবু, ওই যে ওখানে একটা খাচ্ছে। দেখেন ঘাস কিরকম করে। উঠলি কেন? কি কস? হ্যাঁ, কি খাবি? হ্যাঁ, ছাগল কিছু খাবো। এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখন রমজান মাস, তার জন্য বের হতে পারি না ওরকম, মানে চরের ভিতরে আজকে রোদ নেই, তার জন্য আজকে আসছি। হ্যাঁ, রোদ থাকলে আসলে এই রোজা থাইকা মানে চরের ভিতরে যায় ভিডিও করা অনেক কষ্টকর। তার জন্যেই ভিডিও কম দিচ্ছি। দিব নিয়মিত, এখন দিব ইনশাল্লাহ। সকলেই দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।